আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা। আজ 5ই আগস্ট সোমবার বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিধ্বংসী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে। তাই যাদের যাদের মাটির ঘরবাড়ি রয়েছে অতি সত্বর স্থানীয় ফ্লাড সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হইতেছে। ঘোষণাগুলি জনস্বার্থে প্রচারিত। এখনই বিধ্বংসী ঝড় ধেয়ে আসছে। একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কোথায় কাঁদছে? আরে বোন, আরে বাচ্চাটা কাঁদছে, ও কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে দেবো। দাদা দাদা একটা কথা বলবো, রাখবে? আরে বলো না। আমার বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা ধরো না একটু। আরে বোন, এই ছাত্রা নিয়ে যাও, টিপটাপ বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি চলে এসে বলছি। ঠিক আছে দাদা, আমার খোকাকে পেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো, ওই দোকান থেকে গরম দুধ নিয়ে এখনই চলে আসবো। আরে বোন, আকাশের ভয়ানক অবস্থা খারাপ, আরে তাড়াতাড়ি যাবে, আরে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু ওই বুঝি কাল বৈশাখী ঝড় উঠেছে, বড় হওয়া বইছে, দেখি ওই সাইক্লোন শুরু হচ্ছে। আমি যে বাচ্চার মধ্যে কি করি, আমি যাই ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নি। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। সদ্য উপস্থিত দর্শক মণ্ডলী যারা আছেন, বহুদিন ধরে আমাকে নিমন্ত্রণ করে খাইয়েছেন, কিন্তু আমি কোনোদিন আপনাদের খাওয়াতে পারিনি। আজকের আপনারা যারা এসেছেন সবাইকে আমি নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা সব ভালো আছেন তো? আজকের আমার ভাইপোর জন্মদিন। বাচ্চা কাচ্চা যা আছেন, দিদি ভাইরা যারা আছেন, দাদা ভাইরা যারা আছেন, সবার এক ধারতে নিমন্ত্রণ। দিদি ভাই চিন্তা করবে না, হাড়ি বন্ধ। তবে যাওয়ার সময় সবাইকে বলে যাব, যখন আমার বাড়িতে আপনারা যাবেন দয়া করে ঘর থেকে হাট বাজার করে নিয়ে রান্না করে ভাত তরকারি নিয়ে আমার বাড়ি চলে যাবেন। আমি বদনাম নেব না। এখনকার মানুষ নিমন্ত্রণ করে খাওয়ালে সে যে কোনো একটা খারাপ বলে যাবে। আপনারা রান্না করে আমার বাড়িতে বসে খাবেন, ভালো মন্দ বিচার করবেন, আপনারা কুপন দিয়ে দেবেন, পয়সা দেবো, চলে আসবেন। আরে নিমন্ত্রণ ঠিক আছে তো? সবাই যাবেন? আরে ট্রেনের মাঝে একটা মেয়ে ছেলে পড়ে যাচ্ছে তো। আরে দাদা ভাই ওকে ধরো, আরে ও পড়ে যাবে। ওরে বাবা, আমাকে ঠেলিস না, আমি বৃদ্ধ মানুষ, একটু ভিতরে জায়গা দে না বাবা। কে আছো আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম, কে আছো আমাকে ধরো। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালি, নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা?
জানি না কে জন্ম দিল কে আমার বাবা মা গর্ভে ধরে ফেলে গেল পড়ে রইলাম একা জানি না কে জন্ম দিল কে আমার বাবা মা গর্ভে ধরে ফেলে গেল পড়ে রইলাম একা আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে আধার মতো খেতে যাই পাই না ভালো খেতে সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো মাছি তোমার মনের কথায় আমায় খুলে বলো এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো এতক্ষণে আকাশ বাড়ির পুরো খবর হলো মাছি বাবা আমার বাড়িতে বাবা আছে দাদা আছে আর বৌদি আছে ভাইপো আছে কিন্তু বাবা বলেছে আমার নাকি জন্মের পর মা মারা গিয়েছে কি বলছিস? এইবার তোমার গল্প শুনি তুমি একা এই স্টেশনে কেন নামছিলে শুনবি বাবা, বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছে আমার কিছু মনে নেই। তাই আমার খোকাকে খোঁজার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে আর রাত্রিবেলা এই স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা তুই যখন আমাকে মা বলে ডেকেছিস আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে, দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না। এই মাসি বাবা তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? না। তুমি আমার বাড়িতে যাবে, আমার ভাইপোর জন্মদিন পেট ভরে খাবে, আর যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো হ্যাঁ। আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। ঠিক আছে মাসি, তোমার যদি অসুবিধা হয় তোমার এই মুখ কাউকে দেখাতে হবে না, তবে একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবারে বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করোনি? না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ। আমাদের দুজনে বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার ঔরজাত সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে আজ 30টা বছর চলে গেছে, কোনোদিন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসেনি রে খোকা, কোনোদিনের জন্য আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো আমি যে কতই সুখী হতাম। মাসি, খোকা সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আমার 2টো ছেলে গো, আজকের বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র আত্মীর জন্মদিন। কুটুম্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে গেছে, কিন্তু আমার বৌমাটাতে কোথায় গেল? এই তো বাবা। বলে ও বৌমা, আরে আমার ছোট ছেলে শঙ্কর কোথায় গেছে বলতে পারবে? আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো আমার ছোট ছেলে শঙ্কর গো, সেই নাতানি সকালবেলা কেক কিনতে গেছে, এখনো বাড়ি ফিরলো না। এত বেলা গেল, ছেলেটা যে পারা গেল না। আমি যে একটা মানুষ কি যে করবো আমি ভাবতেই পারছি না। আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে এত দেরি হলো কেন? আর শঙ্কর, আর তোর বাচ্চা হচ্ছে কিভাবে? বাবা, স্টেশনে আমি পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা লেগে গিয়েছে। তাই এত বড় বিপদ হলো, বাবাকে এক কল ফোন করতে পারলি না? ফোন নাম্বার জানা থাকলে তবে তো করবো বাবা। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর বল, আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে হসপিটালে ভর্তি। এই শঙ্কর, আমার ছেলে কি হয়েছে?
হয়েছে? বল শঙ্কর বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? ভাইপোর কোলে করে নিয়ে লাইনটা পার হওয়ার জন্য আমি ছুটে ছুটে আসছিলাম, কিন্তু ট্রেনের সামনে পড়ে যাবার পর ভাইপো ট্রেনের সামনে পড়ে যায়। শঙ্কর, চিন্তা করো না বৌদি, ভাইপো বেঁচে আছে, কিন্তু বাবা চিরে জীবনের মতো ভাইপোর দুটো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বন্ধ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একবার কথা শুনেছিলি? আজ মাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশটা হলো। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল বলছি জানোয়ার, বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি ওই হসপিটাল যাও বৌমা, দেরি করো না, যাও বলছি। এই পুরো একদম চুপ, তোর লজ্জা লাগে না? আমার টাকায় বসে বসে খাচ্ছিস? তোকে তো আমি বারবার বারণ করেছিলাম ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবার কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হলো। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না, ওই কুলির বাচ্চাটাকে তো বাড়ি থেকে জুতো পিটিয়ে করে বিদায় করবো, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড? বাবা চুপ! এই, আমি তোর মুখ থেকে কোনদিন বাবা ডাক শুনতে চাই না। এই সঙ্গে দেখতে পারলি আর তোর সামনে দাঁড়িয়ে তোর বড় বউ আমাকে জুতোর বাড়ি মারিয়ে পড়ে গেল এই বৃদ্ধা বয়সে। এর থেকে অপমানের কি আছে রে শঙ্কর? এর থেকে অপমানের কি আছে? বাবা বাবা কে তোর বাবা? আমি তোর বাবা হতে কেন? কোথাকার কে তুই? আমি তোর বাবা নই। একদিন ঝড় রাতে ওই জয়নগর স্টেশন থেকে ওকে গুড়িয়ে এনে মানুষ করেছিলাম। তোর সে কোনো রক্তের সম্পর্ক নেই। তুই তো একটা পেচম্মা, তুই একটা পেচম্মা, তুই একটা পেচম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্যকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আর সব অধিকার, একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় लक्ष्मींदर पंडित, अरे ओ भाई लक्ष्मींदर पंडित, लक्ष्मींदर पंडित ঘরে আছে? দেখুন, ওনারা ছেলে বাবা কেউ বাড়িতে নিয়ে আপনি কালকে আসবেন, আমি চলে যান বলছি, চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। আরে ভাবিজি, বলুন কি বলছেন? মানে আমি বলছিলাম কি, আপনার যে স্বামী আছে না, আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে। সুদে আসলে 1,30,000 টাকা হয়ে গিয়েছে, লেকিন আমার টাকা ফেরত দেয়নি। বারবার আমি ফিনে গিয়েছি। আজকের আমি খালি হাতে ফিনে যাবে না ভাবিজি। দেখুন, বাড়িতে আমি একাই মেয়ে আছি, হ্যাঁ। কতগুলো টাকা কোথায় পাবে বলুন তো? তাই বলছি আগামী কাল আপনি আসবেন, চলে যান, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি, আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো পুরুষ মানুষ কোনো দিনের জন্য আমি দেখি না।
বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি। মানে আমি বলছিলাম কি, কি বলছেন? মানে আমার কাছে দুটো অপশন আছে। কি? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে খুশি করে দিতে হবে। বেরিয়ে যান, ছোট লোক জানো আর মূর্খ গাইয়া ভূত কোথাকার। আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বেরিয়ে যান বলছি। स्वप्न मुझे अपनों ने लूटा गहरों में कदम था। मेरी जहाँ किस्ती डूबी थी यहाँ पानी कम था। हम ही खाली हाथे जाबे ना भाभी जी। বেরিয়ে যান বলছি। হয় রুপিয়া লিবে আর তা না হলে আমাকে খুশি করে দিতে। দেখুন আমি চিৎকার করে করে লোক ডাকবো বলছি। বেরিয়ে যান বলছি বাড়ি থেকে। হাতে যাবে না ভাবি। বেরিয়ে যান আরে বলছি। ये तो शोरब के ना। বেরিয়ে যান বলছি। না গায়ে হাত দিবেন বলছি। বেরিয়ে যান, ছেড়ে দিন। দাদা ভাইরা, বাবা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু উনি ভাবলো ও কোথায় যাবে, ও তো অনাথ, তাই আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। বাবা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি। এক বান্ডিল সেজির মুখে ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর কিনে নিয়ে তোমাকে নিয়ে মাসিকে নিয়ে থেকে যাব। আর তোমরা সব কোথায় গেলে? বাবা মাসি, মাসি। মাসি তোমার কি হয়েছে? খোকা বলো। ওই জানোয়ারটা ঘর বন্ধকে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, তুই আমার বাবার কাছে টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো। একা পে ঘরে আয়, করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्म করবো না ওমন কা। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। একা পে ঘরে আয়, করলি তুই সর্বনাশ। छोड़ दे धर्म করবো না ওমন কা। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। সরি সরি সরি? তাই শরীর ওপরে ফের ঝাড়ি। এই হারামজাদা, একটা কাঁচের গ্লাস জোর করে আছাড় মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায়, সে গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার। মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে যদি ছিনে নিস না, তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গা সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা আছেন, আপনাদেরকে তো আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি। সবাই আপনারা হাত তুলে বলুন, দুর্গা হয়ে অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন। তার আগে একে শেষ করে দেবো রে শয়তান। আরে ওকে মেরে কি করবি? ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টে জমি দলি নেই তো কাছে, যে পাঠে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টে জমি দলি নেই তো কাছে, যে পাঠে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। দুঃখ ছাড়া নেই তো সুখ, বাকি আর দেখাবো মুখ। দুঃখ ছাড়া নেই তো সুখ, বাকি আর দেখাবো মুখ। छोड़ दो धोरी पाय दिबो जा चाय। छोड़ दो धोरी पाय दिबो जा चाय। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি তোর কোন বাবা বাঁচায়। হারামজাদা, মাসি মাসি তুমি সরে যাও। আমি পালাবে। আমি পালাবে? হ্যাঁ। তোর বেঁধে ঠেঙাবো রে হারামজাদা। আমি পালাতে বেঁধে ঠেঙাবো। দাদা তুমি? আরে বোন তুই? দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন। আমি তোমাকে কত খুঁজেছি মনে পড়ে। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু কত খুঁজেছি, ফিরে এসে তোমাকে আর দেখা পাইনি। বলো না দাদা আমার খোকা কোথায়? ওকে ছাড়া আমি বাঁচবো না। বলো না, আমি তোমার পায়ে ধরছি, আমার খোকা কোথায়? আরে বোন, আরে কাঁদিস রে। আমি 30টা বছর কত শহর কত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, আমি তোকে খুঁজে পাইনি। তো সেই ফুটফুটে ছোট সন্তান আমি বুকে ধরে আঁকড়ে মানুষের মতো মানুষ করে তুলেছি, সে আজ তোর সামনে দাঁড়িয়ে আছে।
তোরই সন্তান নে বোন। বাবা শঙ্কর, বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর পূর্বে একদিন ঝড় রাতে ওই জয়নগর ট্রেন থেকে কুড়িয়ে এনেছিলাম এই তোর হারিয়ে যাওয়া মা রে শঙ্কর। মা মা গো মা, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ तेरा लाड ला, माँ ओ मेरी माँ तेरा लाड ला। মাগো আজ 30 বছর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কোনো জায়গায় পাইনি। জানি না কেন আমার এই পালিত বাবা মিথ্যা কথা বলেছে। উনি বলেছে জন্মের পর আমার মা নাকি মারা গিয়েছে। না বাবা, আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার খোকা কত বড় হয়ে গেছে, কত খুঁজেছি বাবা তোকে। মাগো আমার তোকে পেয়ে আমার সব আশা পূর্ণ হয়ে গেছে, আমার সব আশা পূরণ হয়ে গেছে। মা তুমি দাঁড়াও, এই শয়তানের আজকের ব্যবস্থা করে দেবো। বাবা শঙ্কর, ঘর ভাড়ার টাকার জন্য মায়ের ইজ্জত নষ্ট করে দিয়েছে এই শয়তান। টাকার জন্য আমার বড় ইজ্জত গেছে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো, নিয়ে যাবো কালী। বাবা শঙ্কর, আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি, নিয়ে যাবো কালী, ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলেই ওকে সম্মান পাবো কি ফিরে। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। চলে যাব অনেক দূর, যেখানে পাবো একটু সুখ। অশ্বিনী গানে বলে প্রাধান্য মা বলে, ভুল করেছি বলে মা বলবো কি করে। মাটিতে পুঁতে দেব দেখি আতর কোন বাবা বাঁচায়, মাটিতে পুঁতে দেব দেখি আতর কোন বাবা বাঁচায়। শঙ্কর, তুই ধরে রাখবি আজ এই ঘোর অমাবস্যা রাতে ওই মাকড়াতে খড়গ নিয়ে একে আমি জানতো নয় বলে দেবো। শঙ্কর ধরে রাখ, আমি আসছি, আমি খড়গ নিয়ে আসছি শঙ্কর। বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও, ওর ওই পানা পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো। আমি পালাবে তোর আগে আমি। না খোকা, আরে ওকে মেরে কি হবে? ওরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার, যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা, স্বপ্ন, ভালোবাসা সবকিছু শেষ করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার, যে তোকে তোর মায়ের গর্ভে রেখে চিরদিনের মতো পালিয়ে গিয়েছে। আজ শুধু আমি বেঁচেছিলাম তোকে ফিরে পাওয়ার জন্য রে বাবা, তাই তোকে পেয়েছি, আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে তোর সামনে 1 মিনিট থাকবো না রে বাবা। আমার তো চোখ যেদিকে যায় সেদিকে আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই অনেক বড় হ বাবা। তুমি যাবে না মা, তুমি যাবে না মা। দাঁড়াও, তোমার গর্ভে আমাকে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে, তার নাম তুমি বলো। আমি বলতে পারবো না। না মা, তোমার আজকের বলতেই হবে কে আমার জন্মদাতা বাবা। মা তুমি চুপ করে থেকো না, আমার জন্মদাতার বাবার নাম বলো। বেশ, তোর কাছে আর কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তোর বাবার নাম শুনতে চাস? হ্যাঁ বলো। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? এই হারামজাদা, তুই কোথাকার কে রে? আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? এই তুই কোথাকার কে? বল বেটা বল, একবার বল। আমার বাবার নাম বলে গেল বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা বেটা, তোর মায়ের নাম একটা বার বলতো বেটা। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে তোর মায়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে আমি বেঈমানি করে পালিয়ে গিয়েছিলাম।
আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দিই। কেন? আমার মা কি ভুল করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন তুমি আমাদের সাথে প্রতারণা করেছো? কেন আমার মায়ের সর্বনাশ করেছো? বলো। বড় ভুল হয়ে গেছে বেটা, বড় ভুল হয়ে গেছে। আজ তোমাকে আমি কিছু বলবো না, বাকি কথা পরে শুনবো। মা আমাদের উপরে অভিমান করে ঘরের ভিতরে ঢুকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাবা চলো যাই, মাকে ঘুরিয়ে আনি। মা আজকে যেতে দিলে হবে না। মা, মা তুমি যাবে না, মা তুমি দাও। মা, মা না। সুমিত্র, না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো মায়েরা, আজ 30 বছর আমার মা তার স্বামীকে ছেলেকে খুঁজতে খুঁজতে কিভাবে কেটে গিয়েছে আমার মা নিজেই জানে না। আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে। দেখো না আমার মা কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বাবা, আজ 30 বছর ধরে তোমার জন্য আমার মা একটু শীতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা, আমার মাকে শেষবারের মতো একটু সাজিয়ে দাও না। হ্যাঁ রে বেটা, তুই ঠিক বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব, আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি সাজিয়ে দাও। সুমিত্র, আসবে না ফিরে যতই ডাকো। তুমি তো সবাইকে ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মাগো? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। আসবে না ফিরে তোমরা যতই ডাকো। এই বোন আত্মীয় স্বামীকে পেলে, সন্তানকে পেলে, আর দাদার চোখে ফাঁকি দিয়ে এইভাবে চলে যেতে পারলি রে বোন। আমি যখন শত কষ্টের মধ্যে কাজ করে বাড়ি ফিরতাম, তুই যখন আমাকে দাদা দাদা বলে ডাকতিস, আমার এই বুকটা না, আমার এই বুকটা যে ভরে যেত রে বোন। আজ কোন অভিমানে এই দাদাকে ছেড়ে চলে গেলি রে বোন। এই বোন, একেবারে দাদা দাদা বলে ডাকে না রে বোন। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। আমাকে পর করে দিয়ে সবারকে ফাঁকি দিয়ে তুই চলে যেতে পারলি রে বোন। কি অপরাধ ছিল আমাদের? দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? একটু সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে।
দিনের পরে বাপের বাড়ি